আজকে আমরা করব ঢেঁকি শাকের রেসিপি। ঢেঁকি শাকটা হচ্ছে অনেক রকম ঔষধি গুণসম্পন্ন একটি শাক। অনেকে হয়তো বা চেনেন না যারা শহরে বসবাস করে থাকেন, কিন্তু যারা গ্রামে বসবাস করেন তারা কিন্তু ঢেঁকি শাকের সাথে পরিচিত। আমরা ঢেঁকি শাকটা আজকে ভাজি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। শাকটা আমরা তুলে নিয়ে এসেছি তখনই বাছা আছে, এটা আর বাছতে হবে না কিছুই। এখন শাকটা আমরা ধুয়ে নিব এবং কুটে রান্না বসিয়ে দিব। আমরা এইভাবে ছোট করে কুচো করে নিব। যেহেতু শাকের পরিমাণ অল্প, সেই ক্ষেত্রে আমি পেঁয়াজটা একটু বেশি নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বা রসুন দিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে শুকনো মরিচ নিয়ে নিলাম, মধ্যখান থেকে ভেঙে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। অনেকে একটু কম খায়, অনেকে একটু বেশি খায়, তো আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ও রসুন কুচি। আমরা পেঁয়াজটা বেশি লাল করব না, কাঁচা অবস্থায় শাকটি দিয়ে দেব এবং এই অবস্থায় রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। ঢেঁকি শাক কিন্তু ভাজি করার সময় নাড়তে হবে, না নাড়লে পরে এটা এক পাশ কাঁচা থাকবে, এক পাশ সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না তখন। তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলতে হবে। বেশি সময় লাগে না ঢেঁকি শাক রান্না করতে। হয়ে গেল আমাদের ঢেঁকি শাক ভাজি। হয়ে গেল ঢেঁকি শাক ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ। আপনারা এইভাবে ঢেঁকি শাক ভাজি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।